সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণই ভালো আছি। তা আজকে সকাল থেকেই মেঘ দেখতেই পাচ্ছ, তবে বৃষ্টি এখনও শুরু হয়নি, আরেকটু পর থেকে বৃষ্টি শুরু হবে। যেহেতু ভয়েস পরে দিচ্ছি তাই বুঝতে পারছি, বলতে পারলাম যে একটু পরে বৃষ্টি শুরু হবে। তা আমি আকাশের ওই মেঘ ডাকা ঘন কালো মেঘ দেখতে ইচ্ছে করলো, তাই একটুখানি দেখলাম আর তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম, যে তোমরাও দেখো কেমন লাগছে। আমার এখানে আমাদের এখানে কেমন মেঘ করেছে, কেমন বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, তবুও আমি আমাদের এখানে যেরকম হচ্ছে সেটাই দেখালাম তোমাদেরকে। তা দেখে একটুখানি মেঘটা দেখে ঘরে চলে আসলাম, যে না আমি ঘরের কাজটুকু সেরে নিই, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি অন্যান্য যা টুকটাক কাজ সেগুলোই করব। তা সেভাবে আজকে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যা কেনাকাটা চলছে সেগুলোই শেয়ার করছি এখন কিছুদিন ধরে, কয়েকদিন ধরে দেখতেই পাচ্ছ। আর বিছানা গোছানো, এটা তো সকালে উঠেই প্রতিদিনের কাজ, বিছানাটা গোছানো এটা তো করতেই হবে। যতই আমি যেরকমই থাক, একটুখানি বিছানাটা না গুছিয়ে নিলে, আর ঘুম থেকে উঠেই যদি বিছানাটা গোছানো থাকে তাহলে মনে হয় অনেকটা কিছু হয়ে গেল কাজ। তা একই বিছানা গোছানো রোজ রোজ তো শেয়ার করা যায় না, সেই জন্য প্রতিদিন করি না, মাঝে সাঝে বিছানা শেয়ার করি, আবার মাঝে সাঝে করি না। আর প্রতিদিন চাদরও চেঞ্জ করি না, যে প্রতিদিন তোমাদের দেখাবো যে চাদর চেঞ্জ করছি, কারণ প্রতিদিন চাদর চেঞ্জ করার প্রয়োজন হয় না। তো বিছানাটা গুছিয়ে বাইরে একটুখানি যাব, বাইরে একটু কাজ আছে। বাইরে সেরকম যে বিশাল কাজ তাও নয়, কিচেনের যে টাওয়ালগুলো সমস্ত ধুয়েছিলাম ওগুলো ভাঁজ টাজ করে নেব। কিচেনটাও আজকে সেভাবে আর গোছানো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিছুই শেয়ার করিনি, কারণ আমি এই সমস্ত কাজ সেরেই আবার চলে গিয়েছিলাম বাজারে। কারণ বেশ কিছু কেনাকাটা থাকছে, যেগুলো করতে গিয়ে আমি ঘরের ভিডিও বেশিক্ষণ শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও করে যদি আমি কাজ করি তাহলে সময় বেশি লাগে। সেই কারণে যারা ভিডিও করো তারা তো জানোই যে ভিডিও করে কাজ করতে গেলে সময়টা অনেকটা বেশি লেগে যায়। সেই কারণে ভিডিও করে আর ভিডিও করতে করতে কাজ করা সেটা হচ্ছে না কয়েকদিন ধরে, তাই ঘরের কাজ আমি অল্পই শেয়ার করতে পারছি। বাইরে যাচ্ছি, এবার বাইরে গিয়ে আর একটা ব্যাপার কি, দোকানে গিয়ে ভিডিও করা, এটা আমার ক্ষেত্রে পসিবল হচ্ছে না। কারণটা আমি বুঝতে পারছি না, কোনো দোকানে গিয়ে ভিডিও করব যদি তারা মেনে না নেয়, যদি তারা বলে যে না ভিডিও করা হবে না, এরকম কারণে না আমি ঠিক ভিডিওটা ওখানে গিয়ে করতে আমার একটু কেমন লাগছে। হ্যাঁ, যদি আবার অনেক বড় ইউটিউবার হতাম, প্রচুর ভিউয়ার্স, প্রচুর সাবস্ক্রাইবার থাকতো, তাহলে আবার একটু সাহস পেতাম, তখন হয়তো বলতে পারতাম যে একটু ভিডিও করব। ভিডিও করলে তখন জিজ্ঞাসা করবে আপনার কত সাবস্ক্রাইবার, কত কি। এখন তো সবাই সব কিছু জেনে গেছে, এমন তো নয় কেউ কিছু জানে না, প্রত্যেকে অল্প বিস্তর কিছু না কিছু জানি। এবার যা দেখা গেল যাদের প্রচুর সাবস্ক্রাইবার আছে তাদেরকে ভিডিও করতে অ্যালাউ করে, কিন্তু আমার মতো ওই 100-150 সাবস্ক্রাইবারকে কেউ ভিডিও করতে অ্যালাউ করবে না। সেই কারণে সাহস নিয়ে আমি এগোইও না, আর কাউকে বলিও না। কোনো মেলা টেলায় গেলে আমি একটু ভিডিও করি, তবুও যেগুলো বাইরে দিয়ে করা যায় রাস্তা দিয়ে যেতে যেতে ঠিক সেগুলোই করি। ঘরের ভেতরে গিয়ে ভিডিও সেগুলো আর আমি ভেতরে ঢুকে যে ভিডিও করা সেগুলো করি না, কারণ একদিন আমি ওই ফার্নিচারের ভিডিও করতে শুরু করেছিলাম, কিন্তু ওনারা বললেন যে এখানে ফার্নিচারের ভিডিও করা যাবে না। তা আমি আর কথা বাড়ালাম না, আমি দেখলাম করা যখন যাবে না তখন আর করবো না, সেই জন্য কোনো জায়গাতেই আর করি না। খারাপ লাগে যে হয়তো দেবে কি দেবে না, সেই জন্য করি না। আবার যেখানে মনে হয় যে না সবাই ভিডিও করছে, দেখি যে না অনেকেই ভিডিও করছে, সেখানে আবার আমি ভিডিওটা করি। তা এই হচ্ছে আমার ব্যাপার। তা এই দেখো ঘরের এই কাজটুকুই করলাম, আর কাজ করেছি কিন্তু শেয়ার করা হয়নি। তা এটা আমাদের এখন সেকেন্ড রাউন্ড চা চলছে। মাসি এসেছে, ওদিকে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ঘর ঝাড় দিচ্ছে। তো আমি বললাম যে চাটা করে নিয়ে তুমিও চা খেয়ে নাও, আমরাও চা খেয়ে নিই। আর এই সময়কার চা আমি বুয়ার বাবা থাকলে বুয়ার বাবা খায়, তাও ও ওর অত খাওয়ার ইচ্ছে থাকে না, আমি খাই বলেই খাই, যে একা একা খাবে সেই কারণে খায়। আর ও না থাকলে আমি একাই মাসির সঙ্গে, আমি আর মাসি দুজনে মিলে চা খাই আর গল্প করি, বেশ ভালোই কাটে দিনটা। তো এইগুলো করি। আর ক্রিম কেক আর বিস্কুট মাসিকে দিয়ে দিলাম, আর আমরা আমাদেরটা নিয়ে ঘরে চলে যাব। এই চাটা খেয়ে তারপরে দেখব বাইরে বৃষ্টি পড়ছে কি না। যদি বৃষ্টি পড়ে তাহলে তোমাদের সঙ্গে বৃষ্টিটা শেয়ার করব,
আর চলো চাটা খেয়ে নিই, এবার চা খেয়ে তারপরে একটুখানি বাইরে যাব। দেখো বাইরেটা কেমন হয়েছে, আর কি কি রান্না টান্না হয়েছে সেগুলো আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, না হলে মানে আমার ঠিক হচ্ছে না। প্রায়ই রান্না করছি, রান্নাগুলো শেয়ার করা হচ্ছে না তোমাদের সঙ্গে, যে কি রান্না করছি কি না সেগুলো শেয়ার করা হচ্ছে না। আর ঘর গুছিয়ে নিয়েছি কিন্তু ভিডিও করতে পারিনি, সকাল থেকে কিছুই তেমন শেয়ার করিনি। এখন তোমাদের সঙ্গে দেখায় আজকে আমাদের কি রান্না হয়েছে। এই দেখো ডিমের ঝোল, এটা ডিম নেড়ে দেখাতে পারছি না, হাতা সব ধোয়া আছে। ডিমের ঝোল হয়েছে, ঝোল মানে একটু কষা কষা মতন হয়েছে, কারি মতো। এটাও টগরি রান্না করেছে। আর এখানে হয়েছে চাল কুমড়ো, এই চাল কুমড়ো, আর এটা হয়েছে মুসুরির ডাল, আর এখানে হচ্ছে আলু ভাজা। এই আজকের রান্না হয়েছে, এগুলো সমস্ত দুপুরে খাওয়া হবে। আর ভাত তো হয়েছে, ওই যে হাঁড়িতে আছে। তো এই পর্যন্ত রান্না হয়েছে। আর এখানে এটা ডিমটা একটুখানি স্পাইসি হয়েছে। আর এখানে বাসন কিছু মাজা ধোয়া আছে, আর এখানেও বাসন মাজা ধোয়া হয়ে গেছে। এগুলো সব ঠিক হয়ে গেছে, আমি এগুলো গুছাবো, কিন্তু একটু পরে গুছাবো, এখন আর গুছাচ্ছি না। জলটা একটু ঝরে যাক, এক্ষুনি বাসন মেজে দিয়ে গেল। আর তো এই জায়গাটা পরিষ্কারই আছে, দেখতে পাচ্ছ। ঠাকুরঘরও দেখিয়ে দিলাম, ঠাকুরও হয়ে গেছে সব কিছু। পুজোটা আমি করিনি, পুজো বুয়াই করে দিয়েই গেছে। এখন স্নান করে আমার মানে বসবো একটু আমি ঠাকুরের কাছে, এই কিন্তু পুজো বুয়াই করে দিয়েই গেছে। অফিস যাওয়ার আগে পুজো করে দিয়ে চলে গেছে। তবে আমি এখানে একটু এসে বসবো। এখানে বসতে আমার খুব ভালো লাগে, বেশ কিছুক্ষণ বসে থাকতে আমার ভীষণই ভালো লাগে। সেই ভালো লাগাটার জন্যই আমি এখানে একটুখানি সময় বসবো। আর এই ঘরও গোছানো কমপ্লিট। দেখছো এই ঘর গোছানো থাকে না সব সময়। এখানে সোফার উপরে এইগুলোর উপরে দুনিয়ার জিনিস থাকে। যখন ছিল জিনিসগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তারপরে আস্তে আস্তে মানে গুছিয়ে ফেলেছি। তারপরে এখন তোমাদের দেখাচ্ছি গোছানোর পরে। দেখো, আর এই জায়গাটা এই ফ্যানটা এখন এখানেই আপাতত থাকছে, কারণ গরম ফুরালে পরে মানে শীত আসলে তখন সরাবো। আর ব্যাগটাকে ভেতরে রাখা হলো, আবার এখানে রাখলো। আর এই দেখো এখানে মুড়ি নিয়ে এসে রেখেছে, মুড়িটা ভেতরে রাখতে হবে। আর এখানে বিস্কুট নিয়ে এসে রেখেছে, এটাও ঢালতে হবে, টোস্ট বিস্কুট। এই তাছাড়া সবই পরিষ্কার গুছানো আছে। আর ট্রাইপডটা ওখানে রেখেছি, কোথায় বা রাখবো এইটুকু ঘর, আর কি বলবো বলো। একটু অগোছালো আছে, খুব না, অল্প একটু অগোছালো আছে। বউয়ের বাবার দুখানা গেঞ্জি আছে, আর এই যে জামাগুলো সমস্ত কাঁচা ভাঁজ করা আছে, এগুলো তুলে রাখা হয়নি আলমারিতে, তো তুলে ফেলতে হবে। আর এই যে দুখানা ব্যাগ দেখছো, দুদিন নিয়ে গেছি দুটো ব্যাগই বাইরে পড়ে আছে। একটা ল্যাপটপ আছে, আর ওই ফাইল কটা আছে, আর বাবার গেঞ্জিটা। এই কটা আমি গুছিয়ে ফেলছি, এক্ষুনি ফটাফট গুছানো হয়ে যাবে, এগুলো সময় লাগবে না। এই তাছাড়া সবই গোছানো আছে, আর কিছুই নেই। আর চলো বাইরেটা দেখিয়ে দিই একটু তোমাদের। দেখো বাইরের কি অবস্থা, এই দেখো কেমন মেঘ হয়েছে আকাশে, সেটাই দেখো। এই দেখো কি পরিমাণ মেঘ, অন্ধকার হয়ে আছে। প্রচণ্ড মেঘ হয়েছে, মানে বৃষ্টি তো যেভাবে মেঘ হয়েছিল অবশ্য সেই হিসেবে বৃষ্টি আসেনি। মেঘটা চরম হয়েছে, প্রচণ্ড ডেকেছে, কিন্তু অল্প সময় বৃষ্টি হয়ে থেমে গেছে। চলো ছাদে যাই, ছাদ থেকে দেখাই যে কি পরিস্থিতি। ছাদে ওরা জামা কাপড় মেলতে এসেছিল নিচের ফ্ল্যাটে, দিয়ে আর মেলতে পারলো না। মানে ওই মুহূর্তেই বৃষ্টিটা ঝমঝম করে চলে আসলো, তারপরে আবার কমে গেল। মানে বেশিক্ষণ যে বৃষ্টি হয়েছে তা হয়নি, অল্প সময় বৃষ্টিটা হয়েছে, কিন্তু মেঘ হয়েছে প্রচণ্ড পরিমাণ, ভীষণ কালো ঘন মেঘ হয়েছিল। এই যে ক্যাথাটার শতরঞ্জিটা দেখছো, এটা আমাদের 4-5 দিন হয়ে গেল ধুয়ে মেলা হয়েছে। বৃষ্টি হচ্ছে, শুকাচ্ছে না, আবার একটু রোদ হচ্ছে, শুকাচ্ছে। তুলে নিয়ে এসে রাখবো কোথায়, ওই জন্য থাক, মেলায় থাক। ও আর ওখান থেকে আর তোলার দরকার নাই। যখন একবারে দেখবো কড়া রোদ উঠেছে, তখন ওই ছাদে আবার গামলা নিয়ে গিয়ে এমনিতে ধোয়াই আছে, একটু কমফর্ট দিয়ে আবার ধুয়ে মেলে দেবো, তাহলে শুকিয়ে যাবে, গন্ধটাও থাকবে না। এই দেখতে থাকো। আর সেরকম কিছু করিনি, এবার যা যা কেনাকাটা করলাম বাজারে গিয়ে সেগুলো শেয়ার করছি। শুভরাত্রি বলে ব্লগটা শুরু করছি, আর শুভরাত্রি বলেই ব্লগটা শেষ করে দেব। আজকে যে মানে ব্লগ, তোমরা এখন যে কদিন ধরে আমার যে ব্লগগুলো দেখছো, সেগুলো প্রত্যেকটাই আমার বেশিরভাগই দেখছো যে বাড়ির বাইরে আমি যা কেনাকাটা করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি।
বাড়ির রান্না বান্না হয়তো শেয়ারটা একটু কম করা হচ্ছে, বা বাড়ির অন্যান্য কাজও একটু কম শেয়ার করছি। তার কারণটা ওই একটাই, কারণ আমি বাড়িতে একটু কমই মানে বাড়ির কাজগুলো একটু শেয়ার করতে গেলে বাইরে বেরোতে পারছি না, সময় লাগছে, সেই কারণে বাইরে একটু বেশি বেরোতে হচ্ছে অন্যান্য কাজের জন্যে, অন্যান্য কিছু কেনাকাটার জন্যে। সেই কারণে আমি বাইরে যেহেতু বেশি বেরোচ্ছি, সেই কারণে বাইরের ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে জন্মাষ্টমী শুরু হয়েছে, জন্মাষ্টমীর জন্য প্রত্যেকটা দিন আমি কিছু না কিছু কিনতেই হচ্ছে, কারণ একদিনে যদি আমি সমস্তগুলো কিনি তাহলে তাহলে বিরক্ত হয়ে যাবে, বিরক্ত হয়ে গেলে আর দেবে না কিনে। সেই কারণে বিরক্ত যাতে না হয় সেই কারণে ধীরে সুস্থে সমস্ত কিছু কেনা হচ্ছে, অল্প অল্প করে কিনছে, যাতে একদিনে অনেকটা টাকা বেরিয়ে না যায়, যাতে গিয়ে ঝামেলা করতে না পারে। তা কালকে আমি আগের দিন যেগুলো কিনে নিয়ে এসেছিলাম ঠাকুরের সমস্ত গহনাগাটি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে আমি কিছু কিনেছি ঠাকুরের বাসন। ঠাকুরের বাসন বলতে ভোগ রান্না করার যে সমস্ত বাসন, সেই বাসনগুলো আমি তোমাদের এর আগের ব্লগে বলেছি যে আমার যেহেতু আমি সেভাবে ভোগ রান্না করে কখনো পুজো দিতাম না, এমনি মিষ্টি ফল এ সমস্ত দিয়েই আমি গুরুদেব আর লোকনাথ বাবার পুজো দিতাম, সেই কারণে আমার আলাদাভাবে কোনো রান্না করার যে ভোগের বাসন সেটা নেই। আর গৃহপ্রবেশের সময় যে কটা পুজোতে বাসন লাগবে ঠিক সেই কটা পুজোর বাসন কিনেই আমি পুজোটা দিয়েছিলাম আর কি, গৃহপ্রবেশের পুজোটা দিয়েছিলাম। তা তখনও আমার ভোগ রান্না কিছু করিনি, তখনও ওই ফল মিষ্টি মরিদা এই সমস্ত দিয়ে পুজো হয়েছে। তা এখন যখন আমি বাড়িতে গোপাল নিয়ে এসেছি, তখন জন্মাষ্টমী বলো বা যে কোনো মাঝে মাঝে কোনো দোল পূর্ণিমা বলো, এই সমস্ত দিনে আমার ইচ্ছে হয় যে ভোগ রান্না করে দিই। দোল পূর্ণিমাতেই যেহেতু বসিয়েছি, তারপরে আর একদিন বোধহয় কিছু একটু করেছিলাম, তাছাড়া আর কিছু সেভাবে ভোগ রান্না করিনি। তা জন্মাষ্টমীতে আমি ভোগ রান্না করব বলে ঠিক করেছি, ঠিক সেই কারণে যে কিছু নিরামিষ ঠাকুরের নিরামিষ বাসন কিনে রাখি, যাতে আমার ঠাকুরের ভোগ রান্না করা সুবিধা হয়। সেই কারণে আমি কিছু ঠাকুরের নিরামিষ বাসন কিনলাম। আর এর আগে আমার যে কয়েকটা বাসন ছিল সেগুলো একটু ছোট, একটু বেশি কিছু রান্না করতে গেলে আর হতো না, সেই কারণে আমি একটুখানি বড় বড় দু একটা বাসন কিনলাম। আর এরকম প্রতি বছর জন্মাষ্টমীতে একটা দুটো কিনতেই হয়তো আমার নিরামিষ বাসন প্রচুর হয়ে যাবে। আর ঠাকুরের বাসনও টুকটাক কিনতে অনেক কিছুই হয়ে গেছে, পাথর পিতল তামা সব কিছুই মোটামুটি হয়েছে। তা সেই কারণে আমি এখন টুকটাক এই সমস্ত বাসন কিনছি। তা একদিনে যদি আমি অনেক বাসন কিনে ফেলি তাহলে হয়তো একটু বিরক্ত হয়ে যাবে। তা আমি কি করি, বাসন যখন কিনি তোমাদেরকে দাম ঠিকঠাক সবকিছু কেন বলতে পারি জানো তো, আমি দামটার সময় সামনে থাকি না। যখন যে জিনিসগুলো কেনা হয় তখন আমি কি করি, যেহেতু দোকানে ভিড় থাকে, ও তখন বলে যে আমি বাইরে দাঁড়াচ্ছি, তুমি যা যা নেবে সেগুলো দেখে নাও, আর বলে বেশি কিছু নিও না, এরকম বলে দেয়। কিন্তু আমি দোকানে ঢুকে আমার যে কটা জিনিস নেওয়ার মতো আর যেটা আমার মাথায় থাকে সে কটা আমি মোটামুটি নিয়ে বিলটার কাছে আমি আর যাই না। যেখানে বিল হবে সেই জিনিসগুলো ওরাই তো নিয়ে গিয়ে আবার সেখানে দিয়ে দেয় বিলের কাছে। তো ঠিক সেই রকম ব্যাপার, আমার জিনিসগুলো কেনা হয়ে গেল, আমি বললাম বিলের ওখানে দিয়ে দেন, বিল করে দিচ্ছে। বিলের ওখানে দিয়ে দিল, আমি দোকান থেকে বাইরে বেরিয়ে গিয়ে তখন ওকে বললাম যে এরকম নেওয়া হয়ে গেছে, তুমি বিল করতে যাও। তারপরে যখন বিল করে সেই সময় আমাকে তো দেখতে পাচ্ছে না, আমি তো বাইরে চলে এসেছি। আর যদি মুখটা দোকানের ভেতরে যদি থাকে কোনো কারণে, তাহলে মুখের দিকে তাকানো যাবে না, চোখের দিকে তাকানো যাবে না, আর কানে কিছু শোনা হবে না। কোনো দিকে চোখ কান বন্ধ করে নিজের যেগুলো দরকার টুকটাক নিয়ে তারপরে বিলের কাছে দাঁড় করিয়ে দিয়ে নিজেকে সরে যেতে হবে। এইবার যা খুশি করলো, আমি এতদিন ধরে এটাই করে আসছি, কারণ আমি জানি আমি যদি সঠিকভাবে কোনো কিছু নিতে যাই তাহলে কখনো ওইভাবে নেওয়া হবে না, যে এটা হিসাব করে এটা নেবে সেটা নেবে ওটা নেবে, ওটা হিসাব করে কখনো হবে না, কারণ ওইভাবেই আমাকে নিতে হবে। তাই এই সিস্টেমটা, এই কায়দাটা, এই ব্যাপারটা কি বলবো, এই চটুলতাটা আমি শিখে গেছি যে এইভাবেই আমাকে কিনতে হবে। সেই জন্য তারপরে যখন বাইরে বেরিয়ে এসে চোখ মুখ একটুখানি পাকিয়ে থাকে বা কিছু একটা বলে বা কিছু একটু অন্যরকম চেহারা দেখি, তখন আমি কি জানি এত দাম, আমি তো বুঝতে পারিনি, আমি তো জানি না, আমি তো দাম দর করিনি, এরকম বলি। বলছে তুমি দাম দর করোনি, ঠিক করেছো,
দাম করেই নিয়েছো, কিন্তু এখন আমাকে বলছো না। আমি কিন্তু সত্যি কথা দাম করেই নিই, কিন্তু ওর সামনে গিয়ে বলি না, কারণ আমার একটা হিসাব থাকে এই বাজেটের মধ্যে আমি নেব, সেই বাজেটের মধ্যে দাম করেই আমি জিনিসগুলো নিই। কিন্তু তবুও ওর মনে হয় এটা অনেকটা বেশি হয়ে যায়, সেই কারণে ওরকম করে। তা সে ঠিক আছে, যা করে করুক, এইভাবেই চলতে হবে, এরকমই কায়দা করতে হবে। দোকানে ঢুকে চোখের দিকে মুখের দিকে তাকানো যাবে না, তাকানোই হবে না, কোনো কারণে তাকানো হবে না, আর কানে কিছু শোনা হবে না, মানে তখন কান বন্ধ, মানে কি শুনতে পায় না, শুনতেও পায় না, দেখতেও পায় না। নিজের কাজটা সেরে বিলের কাছে জিনিস দিয়ে বাইরে বেরিয়ে চলে আসো। এটা হচ্ছে আমার সিস্টেম, আমি আমার কথা বললাম। এইভাবে আমি এতদিন ধরে চলছি, কিনছি, সবকিছু করছি, টুকটুক করে হয়েও যাচ্ছে। ওই মুহূর্তে একটুখানি বিরক্ত হয়, তারপরে আবার ঠিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। বেশিক্ষণ থাকে না ওটা, বেশিক্ষণ থাকলে কি আর পরক্ষণে কিনতে পারতাম, সেটা থাকে না। তবে হ্যাঁ, বক বক করে। এখন তোমাদের কারা কারা তোমাদের বাড়িতে মানে কাদের হাজব্যান্ডরা এরকম মানে বক বক করে, বিরক্ত হয়, আবার ঠিক হয়ে যায়, সেটা আমি জানি না। তো যাই হোক, আমারটা এরকম হয়, আবার ঠিক হয়ে যায়, আবার মানে রাস্তায় আস্তে আস্তে আবার 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে যায়। আমি আর সেটা নিয়ে বাড়াই না, কারণ বাড়ালে আমারই দোষ, আমাকেই কথা শুনতে দরকার কি বাবা, থাক, যা হলো জিনিসগুলো তো হয়ে গেল, এই বলে চলে আসি। এই করে চলছে। তো ঠিক আছে, মানে এতক্ষণ বক বক করলাম, এবার কি কি কেনা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখে নাও, ভালো লাগবে আশা করছি। তো এইবার দেখায় যে আলটিমেটলি কি কি কেনা হলো, এতক্ষণ ধরে যে বক বক করার পরে আলটিমেটলি কি কি কিনলাম সেটা দেখো। প্রথমে দেখায় একটা খুন্তি, বড় খুন্তি ছিল না, ছোট খুন্তি ছিল, আর আমি এই খুন্তিগুলোতে রান্না করতে বেশি পছন্দ করি, এদিকটা চওড়া হলে আমার নাড়তে সুবিধে হয়, সেই জন্য এরকম একটা বড় খুন্তি কিনলাম। দাম কত নিয়েছে আমি বলতে পারবো না, মানে বিলের জায়গায় আমি ছিলাম না, দাম তখন শুনে নিলাম, কিন্তু আমি ভুলে গেছি কত দাম। বিলটা দেখলে বুঝতে পারবো, বিল আমার কাছে নাই, আমি বিলের দিকে তাকাই আমি। তো এই হলো খুন্তি, একটা বড় খুন্তি নিয়েছি। একটা টিফিন বক্স নিয়েছি, যেটাতে মানে একটুখানি অন্যান্য দিনও আনলে পরে রেখে মিষ্টি টিষ্টি সন্দেশ রেখে একটু ফ্রিজে রাখা যাবে, সেই কারণেই একটা টিফিন কোটো নিয়েছি। একটু বড় নিলাম যাতে বেশিও রাখা যাবে একটু। একটাও টিফিন কোটো নাই, আগে ছিল নিরামিষ টিফিন কোটো, কিন্তু সেগুলো সব এবাড়ি ওবাড়ি করতে গিয়ে, 2 ফ্ল্যাট করতে গিয়ে নষ্ট হয়ে গেছে। আর এটার দাম লেখাই আছে 180 টাকা, তাই তোমাদের বলতে পারলাম 180 টাকা এটার দাম। এই দেখো, ঠিক আছে, অনেকটা বড়, একটু বড় নিলাম, কারণ বড় কিছু বেশি কিছু করতে গেলে, এই যে এবার তালের বড়া টড়া যদি করি, তাহলে তাল ঘষতে লাগবে, এতে লাগবে, সেতে লাগবে, সেই জন্য এরকম নেওয়া হলো। এই জায়গাটা একটুখানি কেমন দাগ দাগ দেখছি নাকি, না এমনি, এই নেওয়া হলো। আচ্ছা, আর নেওয়া হলো একটা থালা, এই দেখো বড় একটা থালা জিন্দালের, এই দেখো জিন্দালের থালা। এটার দাম কত নিয়েছে তা জানি না, এটার দাম লেখা নাই এখানে, সেজন্য দামও বলতে পারবো না। এখানে কোনো জায়গায় দাম লেখা নেই, মনে হয় ওজন করে দাম হয়েছে, সেজন্য আমি দামটা বলতে পারলাম না। আচ্ছা, আর নেওয়া হয়েছে, আর দুটো জিনিস নেওয়া হয়েছে। এই যে একটা কাদা উঁচু থালা নিয়েছি বড়, এই থালাটাতে মানে এই থালাটাতে হচ্ছে ওই তাল গোলার জন্য নিলাম, তাল গোলার কোনো বাসন নেই, সেই কারণে এটাতে তাল গোলার জন্য এটা নিলাম। শুধু তাল গোলা না, অনেক কাজেই লাগবে, আমি ওই উদ্দেশ্য করেই এটা নিলাম। আর লুচি ভাজলে বেললে তখন রাখার জায়গা হয় না, সেই জন্য ওটা নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে একটা বড় কড়াই নিয়েছি অ্যালুমিনিয়ামের, ছোট আছে, সেই কারণে ছোট আর নিলাম না, এটা বেশ বেশ অনেকটা বড় নিলাম। পোলাও টোলাও করতে গেলে বড় কড়াই দরকার হয়, একটু খিচুড়ি টিচুড়ি করলেও এরকম একটা বড় কড়াই করলে অনেকটা পরিমাণ করা যাবে, সেই জন্য বেশ একটা বড় পরিমাণের মানে বড় মাপের একটা কড়াই। এটা হচ্ছে 12 নম্বর কড়াই, এই নিলাম একটা কড়াই। এখন দেখা যাক কি রান্না করি, কি ভোগ করি, তোমাদের দেখিয়ে দিলাম যা যা নিয়েছি। এখন কিছুদিন ধরে তোমরা আমার এই ব্লগই দেখবে, এইসব ব্লগ মানে কেনাকাটা হ্যান ত্যান এই সমস্ত ব্লগই দেখবে, কারণ আমি বাইরে মানে বাড়িতে কমই থাকা হচ্ছে, বেরিয়ে যাচ্ছি, সেই কারণে এইসব জিনিসগুলো কিনে টিনে নিয়ে আসছি। আচ্ছা, আর যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অনিয়ন অয়েল, এটা হচ্ছে অনিয়ন হেয়ার অয়েল, এই যে এটা নোয়েলের, এই যে নোয়েল অনিয়ন হেয়ার অয়েল, রেড অনিয়ন, এটা রেড অনিয়ন হেয়ার অয়েল নোয়েলের। আচ্ছা, এটা দেখলে দেখালাম, এই দেখো এটাই মাখছে, এবার মাখবে বললো, যে শুধু শ্যাম্পু নিয়ে এসেছিলাম এর আগের বার,
তো শুধু শ্যাম্পুর সঙ্গে মানে তেলটা ব্যবহার করলে ভালো, সেই জন্য এই তেলটাও নিয়ে এসেছি। এটাও নোয়েলেরই তেল, এটা নোয়েলের শ্যাম্পু আর এটা নোয়েলের অয়েল। তা এই কেনাকাটা হলো, এই কেনাকাটার সঙ্গেই আমি আজকেও ব্লগটা এখানেই শেষ করে দেব, কারণ এই কেনাকাটা মানে এই সমস্ত জিনিসপত্র দেখিয়ে ব্লগটা শেষ করে দেবো। এখন কদিন ধরে এরকমই দেখবে, তারপর জন্মাষ্টমীর ব্লগ আসবে, পরপর আসতে থাকবে এরকম ধরনের। তো দেখতে থাকো তোমরা, এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর মানে যেভাবে তোমরা সাপোর্ট করছো সেইভাবেই করো, সাবস্ক্রাইব করো। আমার তো সাবস্ক্রাইবার দেখছোই খুব কম, তোমরা দেখতেই পাচ্ছ টুকটুক টুকটুক করে সেই গুটি গুটি পায়ে আমি চলছি, একটা দুটো করে সাবস্ক্রাইবার বাড়ছে। এরকম করেই মানে এগিয়ে চলছি, ধৈর্য ধরে আছি। 1 বছর প্রায় হতে চলছে, এই সেপ্টেম্বর আসলে 1 বছর হয়ে যাবে। তবুও সেরমভাবে যে বিশাল গ্রোথ করেছে তা করেনি। তাই সেই কারণে তোমরা একটু পাশে থাকো, আর একটু পাশে থাকো, যাতে আমি মানে একটু একটা জায়গা মতো একটু পৌঁছতে পারি। তোমরা পাশে থাকলে সব মানে ঠিক সেটা সম্ভব হবে। আর এই গুটি গুটি পায়ে এগোই, আবার বলে 1 বছর পার হয়ে গেলে আবার ওয়াচ টাইম কমতে শুরু করবে, সেটাও একটা টেনশন হচ্ছে। এমনিতেই তো নেই, তারপর যদি আবার কমতে শুরু করে তাহলে আবার কি হবে জানি না। তা এইভাবেই এগিয়ে চলি, কিন্তু তোমরা একটু পাশে থাকো প্লিজ। কিচ্ছু দেখছো যখন তখন মানে যদি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দাও তাহলে ভালো লাগে, কারণ দেখছো যখন তখন সাবস্ক্রাইবটাও করো, আমার ভালো লাগবে। এতে তো এমন কিছু তোমাদের পরিশ্রমও হবে না, কিছুই হবে না, কিন্তু সাবস্ক্রাইবটা করলে একটু আমার ভালো হয়। এই তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো আমার ভালো লাগবে। ভিডিওগুলো দেখো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।